আসসালামু আলাইকুম। মোবাইল সলিউশন বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা, ধামাকা একটা অফার নিয়ে কিন্তু আবারও আমি আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, এর আগের যে উদ্যোগটা নিছি আপনারা তো জানেন যে আমাদের এখানে কিন্তু যারা সবসময় বলতে থাকে যে ট্রেনিং করে কাজ শেখা যায় না, ট্রেনিং করে কাজ শেখা যায় না, ১ মাসে কাজ শেখা যায় না। তো অনেকাংশে এই কথাটা অনেকের বিতর্ক আছে এই বিষয়টা নিয়ে, অনেকের তিতা-মিঠা দিক আছে। তো এটা আমি এখন না বলি। তো আমরা এখানে ২ মাস ট্রেনিংয়ের পাশাপাশি কিন্তু নতুন উদ্যোগ নিছি। সেটা হচ্ছে সে যদি চায় আরও ২ মাস আমাদের যে দোকান আছে সেখানে আ সে ইন্টার্নি করতে পারবে দোকানে বসে এবং এটা অনেক সাকসেসফুল ভাবে কিন্তু অনেক স্টুডেন্টরা এখান থেকে এই ট্রেনিং করার পরেও যারা বিশেষ করে দুর্বল, তারা কিন্তু এটা এখানে বসে যখন কাজ করতেছে, বসতেছে তাদের কিন্তু অনেক বিষয়টা যখন একটা দোকানে লাইভ দোকানে কাজ করতেছে তখন তারা কিন্তু অনেকটাই তাদের মনের ভিতরে সাহস আসতেছে যে, "না, আমরা এখন পারবো, আমরা এখন দোকান দিতে পারবো।" এটা সবাই না, অনেকে চলে যাইতেছে, তারপর অনেকে। তো একটা স্টুডেন্ট যখন এখানে ট্রেনিং করে বা অনেকে বলে ট্রেনিং করার পরে আপনার আরও দোকানে ২ মাস, একটা দোকানে ২ মাস থাকলে সবচাইতে ভালো হবে। এটার আর কোনো প্রয়োজন নাই। মোবাইল সলিউশন বাংলা এই উদ্যোগে আমাদের এখানে ১ মাস ট্রেনিং ছিল, সেখানে আমরা ২ মাস করছি। এত কম স্টুডেন্টের মধ্যে তারপরেও যদি আপনার মনে হয় যে আপনি কনফিউজ আছেন, আপনি দোকান দিবেন, আপনি পারবেন কিনা, আমাদের এখানে যে দোকান আছে সেখানে আপনি চাইলে ১ মাস, ২ মাস, ৩ মাস আমাদের কোনো বাধা নাই। এটা সারা বাংলাদেশের মধ্যে কেউ এরকম এখন পর্যন্ত সাহস করে নাই বা এটা করেও না কেউ। আমরা নিয়ে আসছি, আমাদের উদ্দেশ্য একটাই যেন এই প্রত্যেকটা স্টুডেন্ট কাজ শিখে এখান থেকে যে নিজে স্বাবলম্বী হতে পারে। কারণ অনেক ক্ষেত্রে অনেকের বেলায় এটা সত্য যে ১ মাসে আসলে ট্রেনিং করে অনেকের মাথার উপরেতে যায়, অনেকে এই লেভেলের অ্যাডভান্স লেভেলের কাজগুলো বুঝতে পারে না। তো সেজন্য আমরা ২ মাস ট্রেনিং করছি, কম স্টুডেন্ট নিচ্ছি, আমরা দোকানের মধ্যে কাজ শিখেছি। তারপরেও সবকিছু জানা শেখার পরেও তার মনের যে ভয়ভীতিটা এটা যেন দূর হয়ে যায়। এটা দোকানে থাকলে সে ১ মাস থাকুক, ২ মাস থাকুক, যতক্ষণ পর্যন্ত তার ভয় না দূর হবে ততক্ষণ পর্যন্ত আমাদের দোকানে সে থাকতে পারবে ইনশাআল্লাহ। তো এটা অনেকেই সাধুবাদ জানিয়েছে, অনেকে খুব খুশি এই উদ্যোগটা নেওয়ার পরে। তো এটা তো ছিল ১ম উদ্যোগ। ২য় উদ্যোগ আমরা একটা নতুন নিয়ে আসছি। সেটা হচ্ছে আমরা এই ব্যাচ এবার থেকে যে উদ্যোগটা নিয়েছি সেটা হচ্ছে এই ব্যাচ থেকে আমরা কিন্তু প্রায় 100 জিবির মতো ভিডিও এবং সিকিউরিটি ফাইল, ভিডিওগুলো কোনো সাধারণ ভিডিও না। এগুলো হচ্ছে আপনার Oppo ফোন আপনি কিভাবে ফ্লাশ করবেন, Xiaomi ফোন আপনি কিভাবে ফ্লাশ করবেন, সিকিউরিটি আনলক করবেন, ডেড বুট রিপেয়ারের কাজ কিভাবে করবেন, আপনার ফোনের দেখা গেল এমআই অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, সেটা অনলাইনে হোক, অফলাইনে হোক। আপনার এনবি ডাটা ক্রপটেড হলে সেটা কিভাবে ফিক্স করবেন। আপনার ফোন যদি সিপিইউ চেঞ্জ করতে হয় সেটা কি প্রসেসিং আপনি চেঞ্জ করবেন। পোকো X3 সিপিইউ আপনি কিভাবে চেঞ্জ করবেন। একটা ফোন সঠিক ওয়েতে আপনি কিভাবে ফ্লাশিং করবেন। তো এই টোটাল বিষয়গুলো আপনি এলজি ফোন দেখলে ভয় পেতেছেন, ফ্লাশিং করতে পারেন না। এটা কিভাবে ফ্লাশিং করবেন? আপনি OnePlus ফোন কিভাবে ফ্লাশিং করবেন? কোন টুলস দিয়ে ফ্লাশিং করবেন? কিভাবে এর যে বুট লোডার আনলক করা লাগে আনলক করবেন? হাওয়াই ফোন আপনি কিভাবে ফ্লাশিং করবেন? কিভাবে এটা অনলাইনে ফ্লাশিং করবেন? কিভাবে সিকিউরিটি ফাইল রিড রাইট করবেন? যত আপডেট ফোনগুলো আছে এগুলো আপনি কিভাবে ফ্লাশিং করবেন? তারপরে হচ্ছে আপনার দেখা গেল iPhone আপনি কিভাবে ফ্লাশিং